আমাদের সব থেকে বড় ব্লগার চলে এসছে। হ্যাঁ, মানে কি বলবো, যে এমন এমন কথা যেগুলো হচ্ছে মানে বললে একটা আঘাত লাগতে পারে সেই সব কথা। তো আমি যেদিন থেকে ব্লগিং ভিডিও বানাচ্ছি, তো সেদিন থেকে আমাকে অনেকজনের কাছে অনেক কথাই শুনতে হচ্ছে। যেমন ধরো কোথাও যাচ্ছি, তখন সব পাশে যারা থাকছে সব বলছে আরে আমাদের বড় ব্লগার চলে এসছে, আরও সব অনেক কথা। যারা পাশে থাকছে তারাও বলছে হ্যাঁ তাই তো রে, সরে দাঁড়া, আমাদের সব থেকে বড় ব্লগার চলে এসছে। হ্যাঁ, মানে কি বলবো, যে এমন এমন কথা যেগুলো হচ্ছে মানে বললে একটা আঘাত লাগতে পারে সেই সব কথা। তো অ্যাকচুয়ালি আমি বলে রাখি, এইসব কথাগুলো বলে কি লাভ, কি হবে, তাই না? তো আমাদের সমাজ ঠিক এরকমই, কেউ যদি কিছু ভালো বা কিছু যদি করতে চায়, তার পেছনে কিভাবে লাগা যায় সেটা মানুষ কিন্তু ভালোভাবে জানে। কিন্তু কেউ এসে পাশে এসে গায়ে হাত চাপিয়ে বলে না যে না ভাই কর, এটা আমরা আছি বা এটা আমরা সাপোর্ট করছি, এরকম বলার মতো কেউ নেই, বা এরকম বলতেও কেউ আসবে না। কারণ তারাও জানে যে এটা সে একটা ভালো জিনিস করছে বা একটা কাজের মধ্যে আছে, তাকে এটা বললে সে যদি উন্নতি করে, ঠিক আছে, এরকম মানে তার পেছনে কিভাবে লাগা যায় সেটা ভালো রকম জানে আমাদের এই সমাজ। তো অ্যাকচুয়ালি বলে রাখি, এইসব করে কি লাভ, তাই না? এসব করে তো কোনো লাভ নেই। আমি যেরকমভাবে ভিডিও বানাচ্ছি তোরাও কর না, তোরাও এইভাবে বানা, আমিও যেরকম সাকসেস পাবো তোরাও পাবি, তোকে আমি হেল্প করব, তোদেরকে আমি হেল্প করব, আমি সহযোগিতা করব, তোরা আমাকে করবি। তবে একে অপরকে না হেল্প করলে, না সাহায্য করলে কোনোভাবে এরকম উন্নতি করা যায় না, ঠিক আছে? বা উন্নতি বলতে কিছুই না, এটা তোরা তো ভাববি যে আমি প্রচুর টাকা ইনকাম করছি, ঠিক আছে, এরকম ভিডিও বানাবে তাই সে অনেক টাকা লাভ করবে বা একটা উপরে চলে যাবে। আরে ভাই, এরকম কিছুই না, আমি শখে বানাচ্ছি, ঠিক আছে, আমি ভালো লাগছে বলে বানাচ্ছি। তুই দেখ আমার এই ভিডিওটা আমি দিয়ে রাখছি, ঠিক আছে, এই যে ভালোবাসা মানুষের কাছ থেকে পাচ্ছি না, এটার জন্য বানাচ্ছি, ঠিক আছে, হয়তো টাকার জন্য না। সব মানুষ কিন্তু টাকার জন্য ছুটে না, ঠিক আছে, সব মানুষ টাকা হ্যাংলা হয় না। আমি শুধুমাত্র এই ভালোবাসাটা পাওয়ার জন্যই আমি করছি, ঠিক আছে, আর এই ভালোবাসাটাও যেন পাই মানুষের কাছ থেকে। তো আরও যারা ব্লগিং ভিডিও বানানোর জন্য ইচ্ছা মানে জাগছে বা ব্লগিং করবো ভাবছো, তো ব্লগিং করো ভাই, আমাকে ট্যাগ করো, আমাকে মেনশন করো, আমি স্টোরি দেবো। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই। অনেকজন আমাকে বলছে দাদা তুমি ভিডিও বানাচ্ছ না কেন? তো আমার ইমোশনাল এই জায়গাটাই, মানে যে এই জায়গাটা আমার আঘাত লেগেছিলো, ঠিক আছে, এইসব কথাগুলো প্রযুক্তি কথা শুনতে হচ্ছে, ঠিক আছে, আরও নানান কোশ্চেনের মুখোমুখি হতে হচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আমি কদিন ব্লগিং করি নাই বা ভিডিও করি নাই, আজকে নিয়ে এলাম তোমাদের সামনে। তো এইসব কথাগুলো বলে ভাই কিচ্ছু লাভ নেই, ঠিক আছে। আমি যেমন বানাচ্ছি তোরাও কর না, তোরাও চালা, তোরা ভিডিও কর, আমি সহযোগিতা করবো। আমি তো বলছি তোদেরকে সহযোগিতা করবো, অবশ্যই আমি যেটুকু হেল্প করো সেটুকু করবো, ঠিক আছে। আমি অত বড় ব্লগার বা অত বড় সেলিব্রিটিও হয়ে যায় না, তোমরা যেভাবে প্রযুক্তি করছো যখন পাশে গিয়ে দাঁড়াচ্ছি। তো আশা করি বুঝতে পেরে গেছো ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি। তো আর কিছু বলবো না, ভিডিওটা এতটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। एक लड़का था, गांव का लोग मजाक उड़ाते थे ये क्या करेगा यूट्यूब पर उसके अंदर एक आग थी। रोज वीडियो बनाता था, एडिट करता था, पर व्यूज नहीं आते थे। दोस्तों ने छोड़ा, परिवार ने कहा कुछ काम कर ले, लेकिन उसने हार नहीं मानी। हर दिन कुछ नया सीखा, हर गलती को सबक बनाया। एक दिन वही वीडियो वायरल हुआ और लोग बोले तू तो वाकई कर दिखाया। सीख, अगर सपना सच्चा है तो मेहनत ही उसका रास्ता बनाती है।